ফ্রেন্ড, আমরা সকাল সকাল সমুদ্র বিচে চলে এসেছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। পার্ট ওয়ানে দেখিয়েছিলাম কীভাবে এসেছি, কোথায় থাকি, এবং পার্ট টুতে দেখাবো কোথায় ঘুরবো, কী কী করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে প্রচুর পর্যটকের ভিড় আছে। ওইখানে কি আছে চলো আমরা দেখব, কি দেখা যায় এখানে। দেখতে পাচ্ছ গোবিন্দ সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে নিয়ে এসছে। কী কী মাছ আছে সবই দেখাবো তোমাদের, এবং প্রচুর পর্যটক চারিদিক ঘিরে ধরেছে মাছ দেখার জন্য। জেলেরা সুন্দর করে মাছ ছাড়াচ্ছে, খুবই সুন্দর একটা পরিবেশ। তোমাদের জানিয়ে রাখি, এখানে মাছ কিনে পাশে কাটারও ব্যবস্থা আছে। অনেক মাসিরা বসে আছে দেখতে পাচ্ছ, এবং চারিদিকে প্রচুর পাখি ঘোরাঘুরি করছে। এর মধ্যে আমরা টিফিন সেরে নিলাম, একটু বাদে সমুদ্রে স্নান করতে নামবো। আমরা এখন সমুদ্রে চলে এসেছি সমুদ্রে স্নান করার জন্য। শীতকাল ঢেউ, খুব সুন্দর মনোরম পরিবেশ। থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। একটু বাদেই রেডি হয়ে আমরা প্রভু জগন্নাথ দেবের কাছে যাব, এবং এর পরবর্তী আপডেট ওইখানে গিয়েই দেবো। হাই ফ্রেন্ড, আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। দেখো, আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করব, যাচ্ছি গেট দিয়ে। দেখতে পাচ্ছ এই মন্দির খুব সুন্দর। লাইন দেখতে পাচ্ছ, বিশাল বড় লাইন, হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এইভাবে লাইন দিয়ে ঢুকতে হবে মহাপ্রভুর মন্দির দর্শনের জন্য। খুব সুন্দর পরিবেশ। মন্দিরের পাশে অনেক ছোট ছোট দোকান আছে, সেখানে আমাদের জুতো আর মোবাইল ফোন রেখে যেতে হবে, কারণ ভিতরে ঢুকতে হলে রাখতে হবে।